আরিফ টিচিং পয়েন্টের পক্ষ থেকে সকলকে স্বাগত। দশম শ্রেণীর বাংলা বিষয়ের সেকেন্ড সাবমেটিভ এক্সামের সম্পূর্ণ অধ্যায় ভিত্তিক 3 মার্কস এবং 5 মার্কসের যে কোশ্চেনগুলো আসবে সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। দেখো, এই ভিডিওটি তাদের জন্য যারা সারা বছর ধরে ফাঁকি দিয়েছো, ভালো করে প্রিপারেশন নেওয়া হয়নি, তাদের জন্যই স্পেশালি এই ভিডিওটা। তাদের জন্যই অল্প কয়েকটি মাত্র কোশ্চেন রেখেছি। এই কোশ্চেনগুলো রেডি করে নিয়ে যাও তোমরা। আশা করি তোমরা এইগুলোর মধ্য থেকেই কমন পেয়ে যাবে। তাই যারা ভালো প্রিপারেশন নিয়েছো তাদের তো কথা আলাদা, কিন্তু অনেক স্টুডেন্টই আছে যারা গড়পড়তা স্টুডেন্ট, সারা বছর ফাঁকি দেয়, কিন্তু পরীক্ষার সময় ভালো নম্বর পেতে চাও তোমরা। তাই পরীক্ষার সময় ভালো নাম্বার পেতে এই কোয়েশ্চেনগুলো অবশ্যই রেডি করে নিয়ে যাও, তোমরা এগুলো থেকে কমন পেয়ে যাবে। ভিডিওটি কোনো রকম স্কিপ না করে দেখো, তাহলে তোমরা কিন্তু ভিডিওর মাঝখানে আমি বলে দেবো কীভাবে এইটার ফ্রিতে পিডিএফ ডাউনলোড করতে পারবে। তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে কোশ্চেনগুলো দেখে নাও। দেখো, বহুরূপী যে অধ্যায়টি আছে সেই অধ্যায় থেকে 5 মার্কসের যে কোশ্চেনগুলো রেখেছি, প্রথমেই আছে তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায়, এই লাইনটা তুলে কোশ্চেন হবে। দেখো, লাইনটা তুলে এরকম কোশ্চেন হতে পারে, বক্তা কোন প্রসঙ্গে এ কথা বলেছেন, উক্তিটির আলোকে বক্তার চরিত্র বিশ্লেষণ করো। তারপর 2 নম্বর কোশ্চেনটি রেখেছি, খাঁটি মানুষ তো নয়, এই বহুরূপীর জীবন এর বেশি কি আশা করতে পারে, বক্তাকে উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। তারপর 3 নম্বরে রেখেছি, হরিদার জীবনের একটা নাটকীয় বৈচিত্র্য আছে, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, তোমরা ভালো করে দেখে নিও। হরিদাকে তার জীবনের নাটকীয় বৈচিত্র্যের পরিচয় দাও। তারপর 4 নম্বরে রেখেছি, জগদীশবাবুর বাড়ি হরিদা বিরাগী সেজে যাওয়ার পর যে ঘটনা ঘটেছিল সেই ঘটনাটির বিবরণ দাও। দেখো, 5 মার্কসের মাত্র 4টি কোশ্চেন রেখেছিলাম, এবার 3 মার্কসের যে 4টি কোশ্চেন রেখেছি সেগুলো দেখো। প্রথমেই আছে, দেখো, চমকে ওঠেন জগদীশবাবু, জগদীশবাবুকে তার চমকে ওঠার কারণ কি, খুব গুরুত্বপূর্ণ। তারপরে দেখো 2 নম্বর কোশ্চেন, জগদীশবাবু যে কি কাণ্ড করেছেন শোনেননি হরিদা, জগদীশবাবু কি, জগদীশবাবু কে এবং কাণ্ডটি কি, এটিও গুরুত্বপূর্ণ। তারপর 3 নম্বর কোশ্চেন দেখো, বা এ তো বেশ মজার ব্যাপার, কোন ঘটনাকে মজার ব্যাপার বলেছেন, ঘটনাটি তার মজার মনে হয়েছে কেন। তারপর 4 নম্বরে দেখো, আমার বুকের ভেতরেই যে সব তীর্থ, কে কাকে কথা বলেছেন, বক্তা কিভাবে বৃত্তের প্রতি মোহকে তুচ্ছ করেছেন। তারপরে দেখো, এরপর পথের দাবি থেকে যে 5 মার্কসের কোশ্চেনগুলো রেখেছি, পথের দাবি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা একটি খুব গুরুত্বপূর্ণ, এখান থেকে কোশ্চেন হবে। দেখো, এক বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ ষোলো আনায় বজায় আছে, বাবুটিকে তার সাজসজ্জার পরিচয় দাও। তারপরে 2 নম্বরে দেখো, পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে নিমাইবাবুর সম্মুখে হাজির করা হইল, পথের দাবি পাঠ্যাংশে সব্যসাচী মল্লিক সম্পর্কে কি জানা যায়, তাকে জিজ্ঞাসাবাদের সময় কোন পরিস্থিতি তৈরি হয়। তারপর 3 নম্বরে, পথের দাবি পাঠ্যাংশে অপূর্বের যে চরিত্র সেই চরিত্র বিশ্লেষণ করো। তারপর 4 নম্বরে, পথের দাবি পাঠ্যাংশে গিরিশ মহাপাত্র অর্থাৎ সব্যসাচী মল্লিকের যে চরিত্র পাওয়া যায়, গিরিশ মহাপাত্রের আড়ালে সেই চরিত্রটি বর্ণনা করো। তবে প্রথম 2টি কোশ্চেন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, আর অপূর্ব চরিত্রটি কিন্তু গুরুত্বপূর্ণ। এরপর পথের দাবি থেকে যে 3 মার্কসের কোশ্চেনগুলো রেখেছি, দেখো, বাবুটির, দেখো, বুড়ো মানুষের কথা শোনো, বুড়ো মানুষটিকে, তিনি কাকে কি কথা শুনতে বলেছেন, খুব ইম্পর্টেন্ট। তারপরে দেখো, নিমাইবাবু চুপ করিয়া রহিলেন, নিমাইবাবুকে তার চুপ করে থাকার কারণ ব্যাখ্যা করো, এটিও গুরুত্বপূর্ণ। তারপরে, বাবুজি এই সব কথা বলার দুঃখ আছে, কোন সব কথা বলার দুঃখ আছে, এটিও গুরুত্বপূর্ণ। তারপরে, বাবাই একদিন এর চাকরি করে দিয়েছিলেন, বক্তাকে তার বাবা তার বাবা কাকে কি চাকরি করে দিয়েছিলেন।
এরপর দেখো 5 নম্বর কোশ্চেনটা, কিন্তু বুনো হাঁস ধরা এদের কাজ, বক্তাকে, উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। তারপরে 6 নম্বরে দেখো, আমি ভীরু কিন্তু তাই বলে অবিচারের দণ্ড ভোগ করার অপমান আমাকে কম বাজে না, বক্তা কাকে এ কথা বলেছিলেন আর কোন দণ্ড তাকে ব্যথিত করেছিল। এই কটি মাত্র কোশ্চেন তোমরা 3 নম্বরের জন্য দেখে যাও। এরপরে কবিতা, অর্থাৎ অভিষেক নামে যে কবিতাটি ছিল মাইকেল মধুসূদন দত্তের, সেই কবিতা থেকে আমি 3টি 5 মার্কসের কোশ্চেন রেখেছি। দেখো প্রথমেই আছে, অভিষেক কবিতা অবলম্বনে ইন্দ্রজিতের চরিত্র বিশ্লেষণ করো। তারপরে 2 নম্বরে, ঘুচাবো এ অপবাদ বোধি রিপুকুলে, কোন অপবাদ আর সেই অপবাদ বক্তা কিভাবে ঘুচাবে। 3 নম্বরে দেখো, নমিপুত্র পিতার চরণে করজোড়ে কহিলা, পিতা ও পুত্রের পরিচয় দাও, কবিতা অবলম্বনে পিতা পুত্রের কথোপকথন আলোচনা করো। অর্থাৎ পিতার সঙ্গে পিতা রাবণ এবং পুত্র ইন্দ্রজিৎ, এদের দুজনের মধ্যে যে কথাবার্তা হয়েছিল সেই সম্পর্কে আলোচনা করতে হবে। এবার 3 মার্কস, 1 নম্বরেই দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটাই হয়তো পরীক্ষায় আসতে চলেছে, এটা 3-এও আসতে পারে, 5-এও আসতে পারে। হাই বিধি বাম মম প্রতি, বক্তাকে তিনি এমন কথা বলেছেন কেন। তারপরে 2 নম্বরে দেখো, বিদায় এবে দেহ বিধুমুখী, বিধুমুখী শব্দটির অর্থ কী, তার কাছে কেন বিদায় চাওয়া হয়েছে। তারপর 3 নম্বরে দেখো, কে কবে শুনেছ পুত্র ভাসে শিলা জলে, বক্তাকে এ কথা বলার কারণ কি। তারপরে 4 নম্বরে দেখো, ছিঁড়িলা কুসুম দাম রোষে মহাবলী, মহাবলীকে কুসুম দাম ছিঁড়ে ফেলার কারণ কি। তারপর 5 নম্বরে দেখো, জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া, মহাবাহু কে, তার বিস্ময়ের কারণ কি, এটিও গুরুত্বপূর্ণ। দেখো এই যে কোশ্চেনগুলো আমি দিচ্ছি এইগুলো তোমরা ভালো করে করে যাও, তাহলেই হবে, এগুলোর মধ্যেই তোমরা কমন পেয়ে যাবে। আর 1 সপ্তাহের মতো দেরি আছে, তোমরা 1 সপ্তাহ পরেই কিন্তু পরীক্ষা শুরু হয়ে যাবে, তাই আর ফাঁকি না দিয়ে এই কোশ্চেনগুলো অন্তত তোমরা রেডি করে নিয়ে যাও। এরপরও যদি তোমরা এই কোশ্চেনগুলো রেডি না করে নিয়ে যাও তাহলে কিন্তু তোমরা আর পরীক্ষায় আশানুরূপ ফল করতে পারবে না। দেখো এরপর প্রলয় উল্লাস থেকে কাজী নজরুল ইসলামের একটি কবিতা, বিখ্যাত কবিতা, এই প্রথম কোশ্চেনটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো, তোরা সব জয়ধ্বনি কর, তোরা বলতে কাদের বোঝানো হয়েছে বা কাদের কথা বলা হয়েছে, আর তারা কেন জয়ধ্বনি করবে, এটি তোমরা পরীক্ষায় পেয়ে যাবে কমন। তাছাড়াও আমি আরও 3টি কোশ্চেন দেখেছি। প্রথমেই আছে দেখো, বজ্রশিখার মশাল জেলে আসছে ভয়ঙ্কর, এখানে কাকে কেন ভয়ঙ্কর বলা হয়েছে আর ভয়ঙ্কর কিভাবে আসছে সেটা বর্ণনা করো। 3 নম্বরে দেখো, ভেঙে আবার গড়তে জানে সে চিরসুন্দর, কার কথা বলা হয়েছে, তার ভাঙা গড়ার প্রসঙ্গটি কবিতা অনুসারে লেখো। তারপর 4 নম্বরে দেখো, বিশ্বমায়ের আসন তারই বিপুল বাহুর পরে, তারই বলতে কার কথা বোঝানো হয়েছে এবং উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। এবার এই প্রলয় উল্লাস থেকে মাত্র 2টি আমি 2 নম্বরের কোশ্চেন রেখেছি। যারা অল্প পড়েছো তারা বেশি তো করে নিয়ে যেতে পারবে না, আর পরীক্ষাও সময় বেশি নাই, 1 আগস্ট থেকে শুরু হয়ে যাচ্ছে, তাই তোমরা এই 2টি অন্তত করে নিয়ে যাও। প্রথম কোশ্চেন দেখো, দিগম্বরের জটায় হাসে শিশু চাঁদের কর, দিগম্বরের জটা ও শিশু চাঁদের কর এই 2টি শব্দের মেলবন্ধনের স্বরূপ বুঝিয়ে দাও। তারপর 2 নম্বরে দেখো, অট্টরোলের হট্টগোলে স্তব্ধ চরাচর, এখানে চরাচর শব্দের অর্থ কী এবং চরাচর স্তব্ধ কেন। ভিডিওটি যদি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে, এবং যদি চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এবং অল নোটিফিকেশন অন করে দেবে। দেখো জানি আমার এই ভিডিও খুব অল্প সংখ্যকই দেখবে, কিন্তু যারা দেখবে তারা অবশ্যই লাভবান হবে, এইটুকু আমি গ্যারেন্টি দিতে পারি। এরপরে দেখো, সেই সিরাজদৌল্লা থেকে যে কোশ্চেনগুলো, এই নাটকটি থেকে অনেক কোশ্চেনই হতে পারে, তার মধ্যে আমি 5টি গুরুত্বপূর্ণ কোশ্চেন রেখেছি। তার মধ্যে প্রথম কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ, হয়তো দেখা যাবে বেশিরভাগ স্কুলে এই 1 নম্বর কোশ্চেনটি দেওয়া হবে।
দেখো, জাতির সৌভাগ্য সূর্য আজ অস্ত চলগামী, বক্তাকে তার এরূপ মন্তব্যের কারণ কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা এটাই কমন পেয়ে যাবে। তাছাড়াও আমি আরও 4টে কোশ্চেন লিখেছি। দেখো, 2 নম্বরে আছে, আমার এই অক্ষমতার জন্য তোমরা আমাকে ক্ষমা করো। বক্তা কার উদ্দেশ্যে এই উক্তি করেছেন? এমন উক্তির কারণ কি? 3 নম্বরে দেখো, আছে শুধু প্রতিহিংসা, মন্তব্যটি কার? কী কারণে সে প্রতিহিংসা পরায়ণ হয়েছে? তারপরে 4 নম্বরে দেখো, এই মুহূর্তে তুমি আমার দরবার ত্যাগ করো। বক্তা কাকে কী কারণে দরবার ত্যাগ করতে বলেছেন? তারপরে, তোমাদের কাছে আমি লজ্জিত। কে কার কাছে লজ্জিত এবং তার লজ্জিত হওয়ার কারণ ব্যাখ্যা করো। এই কটি কোশ্চেন মাত্র তোমরা করে নিয়ে যাও সিরাজদৌল্লা থেকে, আশা করি তোমরা কমন পেয়ে যাবে। কিন্তু সাজেশনের ওপর তোমরা সাজেশন করবে না, এই 5টি কিন্তু করতে হবে, তবেই কমন পেতে পারবে। আমি 1 নম্বরটা বলেছি, শুধু 1 নম্বরটাই করে নিয়ে চলে যাবে, কারণ আমি অন্তর্যামী নই, আমি কোশ্চেনটাও করছি না। বিভিন্ন স্কুলে বিভিন্ন স্যার, সেই বিষয়ের স্যার কোশ্চেন করবে, তাই আশা করি এই আমি যে 5টা কোশ্চেন দিয়েছি তার মধ্য থেকেই দেবে। তা বলে তোমরা শুধু 1-1টি করে নিয়ে চলে যাবে, তা বললে কিন্তু হবে না। দেখো, এরপর কোনি থেকে তো অসংখ্য কোশ্চেন হতে পারে, তার মধ্যে আমি মাত্র 6টা লাইন তুলে দিয়েছি, সেই লাইন থেকে কিন্তু কোশ্চেন হবে। দেখো, এই ভিডিওর ফ্রিতে পিডিএফ ডাউনলোড করতে হলে অবশ্যই তোমাদেরকে লিখতে হবে, ডেসক্রিপশন বক্সে গিয়ে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে, সেখানে জয়েন হয়ে যাও। সেই টেলিগ্রাম চ্যানেলে মেসেজ করতে পারো, অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক থাকবে, এই হোয়াটসঅ্যাপ গ্রুপেও মেসেজ করতে পারো। মেসেজ করবে পিডিএফটি পাওয়ার জন্য BENG, তারপরে পুরো ভিডিওটা দেখো, পরের কোড দুটোও জানতে পারবে। এরপর কোনি থেকে প্রথম লাইন যেটা তুলে দিয়েছি সেটা দেখো, কম্পিটিশনে পড়লে মেয়েটা তো আমার পা ধোয়া জল খাবে, এই লাইনটা থেকে কোশ্চেন হবে। তারপরে 2 নম্বরে, তোর আসল লজ্জাও জলে আসল গর্বও জলে, এই যে এই লাইনটা থেকেও কোশ্চেন হতে পারে। আর 3 নম্বর কোশ্চেনটা, দরিদ্র বঞ্চনার বিরুদ্ধে কোনির যে লড়াই তা সংক্ষেপে আলোচনা করো। অথবা লাইনটা তুলে কোশ্চেন হতে পারে, ফাইট কোনি ফাইট। অর্থাৎ দরিদ্র বঞ্চনার বিরুদ্ধে কোনির যে লড়াই তা সংক্ষেপে আলোচনা করো, এটাও যা উত্তর হবে। ফাইট কোনি ফাইট, এই লাইন থেকে কোশ্চেন পড়লেও একই উত্তর হবে। তারপরে 4 নম্বরে দেখো, এটা বুকের মধ্যে পুষে রাখুক, কি পুষে রাখার কথা বলা হয়েছে? এই লাইনটা। তারপরে 5 নম্বর কোশ্চেনটি দেখো, 5 নম্বর কোশ্চেনে, খিদ্দা এবার আমরা কি খাবো কার উক্তি? উদ্দিষ্ট ব্যক্তি কিভাবে তাদের সাহায্য করেছেন? এবং 6 নম্বর কোশ্চেন, অর্থাৎ শেষ কোশ্চেন কোনি থেকে, ক্ষিতীশ এরপর কোনির ট্রেনিং আরও কঠিন করে তুলল। কিসের পর কোনির ট্রেনিং কঠিন হলো এবং সেই কঠিন ট্রেনিংটার বর্ণনা দিতে হবে। দেখো, এই কটি লাইন থেকে আমি কোশ্চেন রেখেছি কোনি থেকে, আশা করি এগুলো থেকেই তোমরা কমন পাবে। এরপর এই পিডিএফটা ডাউনলোড করার জন্য BENG এই 4টি কোর্সের সঙ্গে 10, অর্থাৎ BENG10, এই কোডটা হোয়াটসঅ্যাপে বা টেলিগ্রামে যে মেসেজ করবে, তাহলেই আমি তোমাদেরকে ফ্রিতে পিডিএফটা প্রোভাইড করে দেবো। দেখো, এই কোশ্চেনগুলো তোমরা ভালো করে দেখে নাও, আর একবার দেখিয়ে দিচ্ছি, এই কোশ্চেনগুলোই তোমরা কমন পেয়ে যাবে। বহুরূপী থেকে কোশ্চেন হবেই, তোমরা এই কোশ্চেনগুলো অবশ্যই ভালো করে দেখে নিও। থ্যাংক